এক বছরের বেশি সময় ধরে আর্থিক খাতের আলোচনার কেন্দ্রে কয়েকটি ব্যাংকের তারল্য সংকট। আর আগস্টে হাসিনা সরকারের পতনের পর সামনে আসে সে ব্যাংকগুলোর মরণ দশা। এরপর আস্থা সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে সবল করতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তারপরে আপনার লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণে গঠিত টাস্কফোর্স সদস্য ডক্টর ফাহমিদা খাতুন। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্রাক সেন্টার ইনে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। যেগুলোকে লাইফ সাপোর্টে দেওয়া হচ্ছে এগুলোকে বন্ধ করে দিতে হবে। যে সমস্ত ব্যাংক দুর্বল এগুলোকে আসলে আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি যে এটাকে পুনর্ভরণ করা হয়েছে, ক্যাপিটালাইজেশন করা হয়েছে পাবলিক মানির মাধ্যমে। এটা বন্ধ করতে হবে। নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া এটাও আর দেওয়ার বন্ধ করতে হবে উইদাউট এনি ফিজিবিলিটি স্টাডি। তবে ব্যাংক বন্ধের বিপক্ষে অবস্থান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর। পরামর্শ দেন দুর্বল ও সবল বলে প্রতিষ্ঠানগুলোকে আলাদা না করার। এই যে এখানে রিকমেন্ডেশন একটা দিছে ব্যাংক বন্ধ করে দেন, তাহলে প্রথম আবারটা বন্ধ করতে হয়। আমি বুঝলেন কালকে বন্ধ করে দেন, আপনি পারলে পুরো অর্থনীতিকে বন্ধ করে দেন। ব্যাংক বন্ধ করা ইজ নট দ্য সলিউশন। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান ইসলামী ও ইউসিবিএল এর সংকট অনেকটা কেটেছে, তবে সহায়তা দেওয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম। ইসলামী ব্যাংক, ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। তারা আর নতুন কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছে না এবং দরকারও নাই। এখন তাদের সাথে আমরা আলোচনা করব যে তাদের উপর যে বিধিনিষেধগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে কিভাবে আনওয়াইন্ড করে। গভর্নর জানান নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার কথা ভাবা হচ্ছে না, বরং মোবাইল ব্যাংকিং সেবাকে কিভাবে আন্তঃলেনদেন যোগ্য করা যায় সেদিকে বেশি মনোযোগ বাংলাদেশ ব্যাংকের। লোনের পারপাজে কেউই পারছে না। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।